আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। তো আজ আমি একটা কাজে যাচ্ছি। কাজ বলতে আমার অ্যামাজনের একটা পার্সেল রিটার্ন দেওয়ার আছে। ইন্ডিয়াতে তো বাড়িতেই রিটার্ন নিতে আসে, কিন্তু এখানে বাড়িতে রিটার্ন নিতে আসে না, নিজেদেরকে গিয়ে রিটার্ন দিতে হয়। তো কী কী প্রসেস হয় না হয় অ্যামাজনের এই ডেলিভারি বা রিটার্ন দেওয়ার, সেটাই আজ তোমাদের দেখাবো। ফার্স্টেই বলি, এখানে যখন কোনো পার্সেল ডেলিভারি দিতে আসে তখন কিন্তু হাতে হাতে ডেলিভারি দেয় না। এই অ্যাপার্টমেন্টে নির্দিষ্ট একটি জায়গা আছে যেখানে সমস্ত পার্সেল ডেলিভারি ম্যান রেখে দিয়ে চলে যায়। তো তোমাদেরকে জায়গাটা একটু দেখিয়ে দিই। এই যে দেখছো, লেটার বক্সের নিচে সমস্ত পার্সেল রাখা আছে, এটাই সেই জায়গা। তো আমার একটা পার্সেল এসেছে, সেটা নিয়ে নেবো আগে। আরও বলে রাখি, এখানে কিন্তু পার্সেল আসতে বেশ দেরি হয়, সঙ্গে সঙ্গে কিন্তু আসে না। এখানে এই যে পার্সেলগুলো ডেলিভারি ম্যান এসে রেখে দিয়ে চলে যায়, এর জন্য কিন্তু কোনো রকম ফোন কল বা কোনো ওটিপির দরকার হয় না। তারা জাস্ট আসে আর রেখে দিয়ে চলে যায়, পরে আমরা এখান থেকে কালেক্ট করে নিই। আর এখানে বিল্ডিংয়ে সমস্ত পার্সেল রাখা থাকে, কিন্তু কেউ ভুলেও কারো পার্সেলে হাত দেয় না, কারণ এখানে সমস্ত কিছু খুবই ট্রাস্টে চলে। তো আমার পার্সেল না হয়ে গেছে, এবার রিটার্ন করতে যাব। তো চলো, যেতে যেতে কথা হবে। প্রায় পৌঁছে গেছি, দোকানের কাছাকাছি। তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই। আমাদের ইন্ডিয়াতে যেমন স্টল বসে দোকানের বাইরে, এখানেও এরকম বসেছে। তো দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখো, এখানে একটা ভ্যানে করে স্টল বসেছে, তবে এটা কিন্তু এখানে খুব একটা কমন না। স্টলটাই বিভিন্ন ধরনের আমেরিকান খাবার দাবার, স্ন্যাক্স, স্যান্ডউইচ এই সমস্ত বিক্রি হচ্ছে। এই দেশের মানুষরা যেরমটা পছন্দ করে থাকে আর কি। আর এই যে দেখছো এর পেছনে স্ট্যাপেল, এটাতেই আজকে অ্যামাজনের পার্সেলটা রিটার্ন করব। এছাড়াও আছে ইউপিএস, সেখানেও সমস্ত ধরনের পার্সেল রিটার্ন করা যায়। তবে স্ট্যাপেলটা যেহেতু আমার বাড়ি থেকে কাছে, তাই আমি এটাতে আসি রিটার্ন করতে। তবে খুব একটা কাছে নয়, এই ঠান্ডায় 20 মিনিট হেঁটে হেঁটে পার্সেল রিটার্ন করতে আসতে আমার একটুও ভালো লাগে না। কিন্তু কিছু করার নেই, যে দেশে যেরকম এখানে এরকমই নিয়ম যে রিটার্ন করতে আসতে হবে নিজেদেরকে, কেউ বাড়িতে নিতে আসবে না রিটার্ন। তো এই যে দেখো, এখানে বড় বড় করে লেখা আছে রিটার্ন করার জন্য। তো আমার রিটার্ন করা হয়ে গেছে, আর ওরা একটা রিসিপ্টও দেয় যদি কোনো প্রবলেম হয় পরে তার জন্য। তো এবার আমি একটু ওয়ালমার্ট যাব, ওখানে আমার কিছু কেনাকাটার আছে, সেগুলোই করবো আর তোমাদেরকেও দেখাবো। বাট তার আগে চারপাশটা একটু দেখিয়ে দিই। দেখো কত সুন্দর লাগছে আকাশটা দেখতে। এখন সন্ধেবেলা, উপর থেকে রাতের শহরটা দেখতে খুবই সুন্দর লাগে। আর তার সাথে সাথে আরও একটা জিনিস সুন্দর লাগে এই সন্ধেবেলায়, সেটা হচ্ছে এই বালি হাঁসগুলো। এগুলো কিন্তু পাখি না, বালি হাঁস। এই যে এরকম ডাকতে ডাকতে এরা ঘরে ফিরে যাচ্ছে। হাইওয়াতে এরকম বালি হাঁস প্রচুর আছে। সন্ধেবেলাতে বেরোলেই এখানে আকাশে এরকম হাঁস উঠতে দেখা যায়। আর সব থেকে মজার ব্যাপার হলো, এই হাঁসগুলো কখনো নদীর জলে চড়ে, আবার কখনো আকাশে ওড়ে। এখানে রাস্তায় বেরোলে আরও একটা জিনিস চোখে পড়ে, সেটা হচ্ছে এখানকার মানুষজন। এখানে পায়ে হাঁটা মানুষজন নেই বললেই চলে, শুধু গাড়ি আর গাড়ি। এখানে সমস্ত মানুষের কাছেই গাড়ি থাকে, তাই হেঁটে হয়তো কেউ বেরোই না। গাড়ির কথা বলতে বলতে আমি চলে এসেছি গাড়ির শোরুমের সামনে। এখানে দেখো, পরপর প্রচুর গাড়ির শোরুম আছে। অডি, মার্সিডিস, মাজদা, এই গাড়িগুলো শীত, গ্রীষ্ম, বর্ষা সারা বছরে এরকম বাইরে থেকে। প্রতিবার এই রাস্তাটা দিয়ে যখন যাই, এই গাড়িগুলো দেখতে দেখতে যাই। বেশ ভালো লাগে দেখতে, কিনতে তো পারবো না, তাই দেখেই চোখের শান্তি। এখান থেকে ওয়ালমার্ট কয়েক মিনিটের রাস্তা মাত্র। আর এই যে গল্প করতে করতে আমিও পৌঁছে গেছি ওয়ালমার্টের ভেতরে। প্রথমে পৌঁছেই একটা কার্ট নিয়ে নিলাম, কারণ জিনিসগুলো তো কার্টে রাখতে হবে তার জন্য। এখন ওয়ালমার্টে আছি, এখানে দেখাবো তোমাদেরকে কি কি আছে আর আমি কি কি কিনছি। তো চলো দেখতে থাকো। আজ ভেতরে ঢুকেই সব থেকে প্রথমে যে জিনিসটা আমার নজর কেড়েছে, সেটা হচ্ছে এই পিঙ্ক রোটা। এটা দেখে কেন জানি না আমার বারবি মুভির কথা খুব মনে পড়ছে। চারিদিকে এত পিঙ্ক পিঙ্ক দেখে বেশ ভালো লাগছে। ওয়ালমার্টে সব কিছুই পাওয়া যায়, গ্রোসারি থেকে শুরু করে আসবাবপত্র, সমস্ত কিছু। আর আমি আমার মান্থলি গ্রোসারিটাও ওয়ালমার্ট থেকেই কিনি। তবে আজ আর গ্রোসারি শপিং করব না, আজ এসেছি কিছু ঘর সাজানোর জিনিস দেখতে।
এখানে আমি কিছু শোপিস দেখছিলাম, কিন্তু সেরকম ভালো কিছু ছিল না। আর এই যে দেখছো এগুলো হচ্ছে এক এক ধরনের সমস্ত সেন্টেড ক্যান্ডেল। এখানে এরকম ক্যান্ডেলের চল প্রচুর আছে, তো আমি একটা ক্যান্ডেল নিয়ে নিলাম রুমে রাখার জন্য। আর ঘর সাজানোর জন্য এরকম ছোট বড় বিভিন্ন ধরনের শোপিস ছিল, যেগুলো দেখতে তো খুবই সুন্দর লাগছিল, আর তার সাথে দামটাও ছিল খুব সুন্দর। আমি কিছু লাইভ প্ল্যান্ট নেব ভেবেছিলাম, তবে সেরকম ভ্যারাইটি খুব একটা ছিল না। হয়তো শীতকালের জন্যই এরকম গাছের সংখ্যা এত কম। কয়েকটা ক্যাকটাস টাইপের গাছ মাত্র পড়ে আছে দেখছি। তবে এই ক্যাকটাসগুলো নেওয়া বেশ ভালো, এদের বেশি যত্ন করতে হয় না, সপ্তাহে 1-2 দিন জল দিলেই হয়। এখানে দেখো লাল হলুদ বিভিন্ন ধরনের ক্যাকটাস আছে ছোট ছোট, বেশ ভালো লাগছে দেখতে। আর পাশেও এগুলোও কিন্তু ক্যাকটাসই। তো এখান থেকেই একটা আমি নিয়ে নিলাম। আর আমাদের আজকের কেনাকাটা প্রায় শেষ। এবার হচ্ছে চেক আউট করার পালা। এখানে বলে রাখি, এখানে চেক আউট কিন্তু কোনো লোকে করে না, নিজেদেরকেই করতে হয়, সেলফ সার্ভিস হয়। তো সেটা কীরমভাবে হয় তোমাদেরকে একটু ডিটেলসে দেখাই। তো এই যে দেখো, আমি স্ক্যান করব এক একটা প্রোডাক্ট। এই যে স্ক্যানারটা দেখছো, এর সামনে প্রোডাক্টগুলো ধরলে অটোমেটিক স্ক্যান হয়ে যায়। আর তারপরে যেভাবে পেমেন্ট করা হয় আর কি, ক্রেডিট কার্ড দিয়ে, সেভাবেই পেমেন্ট করে চেক আউট করতে হয়। কেনাকাটা তো শেষ, এবার বাড়ি ফেরার পালা। তবে আর হেঁটে বাড়ি যাব না, কারণ এখন প্রচণ্ড ঠান্ডা আর রাতও অনেক হয়ে গেছে, তাই গাড়ি বুক করেছি। আর বাড়ি ফিরে তোমাদেরকে দেখাবো কি কি কিনলাম। চলে এসেছি, এবার তোমাদেরকে দেখাবো আমি কি কি কিনেছি ওখান থেকে। তো প্রথমেই যেটা দেখাবো সেটা হচ্ছে একটা প্লান্ট। এটা অরিজিনাল প্লান্ট, এটা কিনেছি, এটা নিয়েছে ওই $5 মতো। আর এরপর যেটা কিনেছি আরও একটা প্লান্ট, এই যে এটা কিন্তু অরিজিনাল না, এটা একটা ফেক প্লান্ট, কিন্তু দেখে পুরো অরিজিনালই মনে হচ্ছে। এটা নিয়েছে ওই $14 মতো। আর কিনেছি ক্যান্ডেল। এখানে এরকম ক্যান্ডেল প্রচুর পাওয়া যায়, এটা রুমে রাখার জন্য কিনেছি। আর নিয়েছি, এটা হচ্ছে ধূপ শলকা। এই যে এটা নিয়েছে ওই $2 মতো। আর একটা ধূপদানিও নিয়েছি, খুব কিউট একটা ধূপদানি, এই যে খুব ছোট্ট মতো, এটা নিয়েছে $3 মতো। আর এরম একটা ঘরে সাজানোর জন্য এরম একটা নিয়েছি, এগুলোকে কী বলে, শোপিসই বলে হয়তো, জানি না আমি ঠিক এক্স্যাক্টলি কী বলে। তো এটা একটা নিয়েছি, এটা ওই $2 মতো নিয়েছে। আর একটা এই যে এটা নিয়েছি একটা, এটাও ওই রকমই $2 মতো। আমার আজকের ভিডিও কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো।